আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। চলছে শীতকাল, আপনারা সবাই কম বেশি পিঠা বানাচ্ছেন। আজ আমি আপনাদেরকে খুবই মজার অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করা যায় এরকম একটি পিঠা তৈরি করে দেখাবো, বধূ বরণ পিঠা। আর এই পিঠাটি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই পিঠাটি। কাই তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিব। দুধটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আঁচটা মিডিয়াম আছে। এখন আমি আঁচটা কমিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। দুধের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ নারিকেল দিতে হতো, আমার মনে নেই। এখন আমি এর মধ্যে নারিকেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানের সময় নারিকেলটা ভালো করে মিশে যাবে। আপনারা দুধের মধ্যেই নারিকেলটা দিবেন। আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আরো 5 মিনিট রাখবো। পিঠা ভেজানোর জন্য আমি এখানে দুধের শিরা তৈরি করে নিচ্ছি। আর এই জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর 2 টুকরা দারচিনি। সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এই চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। এটা ভালো করে ফুটিয়ে নিব। দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিব না। ফোটার পরে আমি 2-3 মিনিট জাল করব। দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এটা নামিয়ে নিচ্ছি। এটা যদি জাল দিয়ে ঘন করে ফেলি তাহলে দুধের শিরা পিঠার ভিতরে ভালো করে ঢুকবে না। কাইটা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, হয়ে গিয়েছে। এখন এটা ময়ান করার জন্য আমি রুটির পিঁড়িতে নিয়ে নিচ্ছি। একটু গরম গরম থাকতে থাকতেই কাইটা মুথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। কাইটা আমি একটু মুথে নিয়েছি। এখন এর সাথে ডিম অ্যাড করব। আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে এর অর্ধেকটা নিয়েছি। আস্তে আস্তে দিয়ে আমার যতখানি লাগে আমি ব্যবহার করব। এটা মধ্যে মধ্যে হাতের আন্দাজে বুঝতে হবে যে আর ডিম লাগবে না। অল্প অল্প করে ডিম দিয়ে ময়ান করতে হবে। আমি আরও একটু ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ময়ান করে নিচ্ছি। এই পর্যায়ে মনে হতে পারে যে খুব বুঝি নরম হয়ে গিয়েছে, কিন্তু ময়ান করলে এটা ঠিক হয়ে যাবে। এই অবস্থাটা থাকবে না। অর্ধেকটা ডিম থেকে এইটুকু ডিম রয়ে গিয়েছে, আর ডিম এখানে দেওয়া যাবে না। এই ময়ানের মধ্যে ডিমের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পিঠা ভেজানোর পরে পিঠাটা বেশি নরম হয়ে যাবে, আস্ত থাকবে না। এই জন্য ডিমটাও আসলে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। আর এই ঘিটা আমি অল্প অল্প করে দিব, একবারে দিব না। এই পিঠাটা আসলে ময়ানের উপরই, আপনি যত ভালো করে পিঠাটা ময়ান করবেন তত এই পিঠাটা খেতে ভালো হবে, দুধে ভালো করে ভিজবে। আমি বাকি ঘিটুকুও দিয়ে দিচ্ছি। কাইটা ময়ান করা হয়ে গিয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। এখন এগুলো আমি ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর পিঠা বানাবো। খুব সহজভাবে আমি আপনাদেরকে আজকে এই পিঠাটা করে দেখাবো। কোনো সাজ ব্যবহার করব না, কিছু না। শুধু ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়ে আমি এই পিঠাটা বানাবো। আপনাদের সাজ না থাকলেও চামচ বা ছুরি দিয়ে এই পিঠাটা করতে পারবেন।
এভাবে গোল করে নিয়ে একটু একটা দিক একটু চোখা করে নেবেন, তারপর হাত দিয়ে এরকম চাপ দিয়ে চেপে চেপে এরকম পুরু করে নিয়েছি। এখন এটার উপরে ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি। আবার একটু সুন্দর হওয়ার জন্য এরকম করে দিচ্ছি, খাঁচকাটা হবে। খুবই সহজ, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। একটা পিঠা হয়ে গেল। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো তেলে ভেজে নিব। আমি চুলায় একটি পাত্রে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে পিঠা দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। একটা সময় পরে পিঠাগুলো নিজে নিজেই ভেসে উঠবে। গাদাগাদি করে সব পিঠা একসাথে তেলে দেওয়া যাবে না, তাহলেও পিঠা ভেঙে যাবে। অল্প অল্প করে পিঠা ভাজতে হবে। পিঠাগুলো ভেসে উঠেছে এবং এর একটা সাইড হালকা শক্ত হয়েছে। আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠার উপরের অংশটা যখন শক্ত হয়ে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দিতে হবে, না হয় ভিতর দিয়ে পিঠা কাঁচা থেকে যাবে। আর শুরুতে জাল কম থাকলে তেলে পিঠা ভেঙে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি প্রায় 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে টিস্যু দিয়ে পিঠাগুলো রাখছি, যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। এখন এগুলো হালকা ঠান্ডা করে নিব। আর যে দুধের শিরাটা করে রেখেছি সেটাও একটু ঠান্ডা করে নিয়ে একসাথে আমি মিশিয়ে দিব। একটি মাটির হাঁড়িতে আমি কিছু পিঠা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুধের শিরা দিয়ে দিচ্ছি। শিরাটাও কুসুম গরম। পিঠাগুলো আমি দুধের শিরায় ভিজিয়ে নিয়েছি। আমি যেটুকু কাই করেছিলাম 1.5 কাপ ময়দা দিয়ে এখানে 12টা পিঠা হয়েছে। ফিরে এলাম 1 ঘন্টা পর। পিঠাগুলো ফুলে কেমন টসটসে হয়ে গেছে দেখুন। যদি ঠিকঠাকভাবে পিঠা বানানো হয় আর শিরার ঘনত্ব ঠিক থাকে, তাহলে কিন্তু 1 ঘন্টা এই পিঠা একদম ভিজে রসে টসটসে হয়ে যাবে। আপনাদের হাতে সময় থাকলে এই পিঠা 2 থেকে 4 ঘন্টাও ভেজাতে পারেন। এতে করে পিঠাগুলো আরও বেশি নরম হবে। পিঠাগুলো তো দেখতে এমনিতেই খুব সুন্দর হয়েছে, তাও এর সৌন্দর্য আরও বেশি বাড়ানোর জন্য আমি এর উপরে কিছু পেস্তা বাদামের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই গুঁড়া না থাকে তাহলে আপনারা পেস্তা বাদাম কেটেও উপরে দিতে পারেন। বধূ বরণ পিঠা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠার ভেতরটা দেখুন কতটা নরম আর রসালো হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।